দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পোড়া। অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া, আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় উফ তারা জানে কত খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে। খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই। বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মহব্বত অনেক উত্তরাবে ইবতেদায়ে প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে। কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে। মেয়েদেরকে শয়তান উস্কায়, বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়। অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আইসা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা এই একটা মানুষের সাথে। আহা, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা, অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিচ্ছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলে কেউ বলে। মূলত এগুলোর সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। দাম্পত্য জীবনে ওইরকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। অস্থির হবেন না, একটু সবর করেন, সময় পার করেন। বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইলো আর যুদ্ধ বিগ্রহ বাধাই দিলেন, তালাক তুলাক দিয়া এরপরে যায়া চোখের পানি ফেললেন, কোনো কাজ হবে না। বিদায় সাবধান থাকতে হবে। এবং দাম্পত্য জীবনে শান্তির মূল মন্ত্র হলো সবর। সবর ছাড়া দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে? সবর থাকতে হবে। আল্লাহ